যখন বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী আপনার জন্য যখন নামটা প্রকাশ হয়ে গেল, যখন আমরা দেখতে পেলাম এখান থেকে, তখন তারপরে আমরা আপনার কাছে খোঁজ খবর নিয়েছি যে তখন পর্যন্ত আপনাকে আর পাইনি। তো কুসুমগ্রাম গ্রাম ওই রেজাল্টটা হওয়ার পরে বিঘ্ননগরে আপনারই কর্মীর ওপরে তৃণমূলের এক গোষ্ঠী সেটা অ্যাটাক করে বা মারধর করে মাথা ফাটি ফাটিয়ে, এই নিয়ে একটা ভালো রকম বিশৃঙ্খলা সৃষ্টি হয়, কী বলবেন? আমি বলি, দলের সর্বোচ্চ নেত্রী বা দলের সর্বোচ্চ হাইকমান্ড, আমিও তাকে মানি। আমার অনেক বড় সংগঠন, সারা রাজ্যে আমার পরিচিত, সারা রাজ্যে আমার ভালোবাসে। কিন্তু দলে যখন কাজ করব, দলটাই আমার কাছে পাখির চোখ। দল সিদ্ধান্ত দিয়েছে, সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেনি তো আমি দাঁড়াবো। অ্যাপ্রুভাল দিয়েছে দল, অ্যাপ্রুভাল দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তাকে সাইন করতে হয়েছে, তাকে এটা সিদ্ধান্ত নিতে হয়েছে। যে সমস্ত অবুঝ ছেলে ইচ্ছা করি হোক, রাগ করি হোক, আর হিংসা করি হোক, ওই যে শফিকের উপরে মারলো, লাঠির মাথায় পেরেক ছিল, সেই পেরেকটা পুঁতে গেছে। কাল রাত্রে 11টায় আমার সাথে দেখা করতে এসেছে। কাঁদো বাবু সাহেব দেখেন, দলের জন্য করেছ, দল ভালো জায়গায় নেবে, এটা দুঃখের কথা। যারা করছে তারা অবুঝ, এবং এটা আমি অত্যন্ত কঠোরভাবে বলছি। চোখ রাঙিয়ে মমতা ব্যানার্জিকে, অভিষেককে, আমাকে, দলকে ক্ষতি করা যাবে না। তারা বুঝুক যেটা ভুল হয়েছে, ভুল হলে সংশোধনের রাস্তা আছে। কুমারতুমি করলে তাদের কবর তারাই খুলবে। গোষ্ঠীদ্বন্দ্বের জন্য কি আপনার কোনো প্রভাব পড়বে? আমি বলি এটা গোষ্ঠীদ্বন্দ্ব নয়। যদি গোষ্ঠীদ্বন্দ্ব হতো তাহলে কালকে 17টি পঞ্চায়েতে শুনলাম একই সময় 4টে, 4:30 সময় মিছিল বেরিয়েছে। এটা পজিটিভ। সেটা আপনার অনুগামীরা। আমার অনুগামী নয়, ওরাও তো বের করার ক্ষমতা নেই। আমারও দলের অনুগামী। এটা মিডিয়াদের এটা ভুল তথ্য। আমারও মানুষ ভোটে প্রার্থী পেয়েছে, মিছিল বেরিয়েছে প্রত্যেকটা অঞ্চলে, শত শত মানুষ স্বতঃস্ফূর্তভাবে। এই যে তাদের আগ্রহ, এটা তো কম কথা নয়। শফিক তো বলেছিল সাহেব প্রার্থী হয়েছেন, আমরা সাহেবের পক্ষে, মমতার পক্ষে কাজ করব, ভালো হয়েছে। 70টা বোধহয় রানিং বিধায়ক বাদ পড়েছে, বর্ধমান জেলায় 4টে না 5টা। এবার সেখানে গিয়ে বলুন লড়াই করতে, গাড়ি চালাতে। দলের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, কেউ বেঁকে বসবেন সেটা তার কথা। মানে হিংসা, মারামারি, সন্ত্রাস কোনোভাবে বরদাস্ত করা একদম কঠিন ব্যাপার। দলের জন্য সবার দরজা খোলা। গোলমালও করব, দলও করব, তা কিন্তু হবে না। দল করলে গোলমাল থামাতে হবে। দল করলে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে মমতা প্রার্থী করেছে সেটা মাথায় নিতে হবে, তাহলে কাজটা রাস্তা খোলা থাকবে। আজ বৈকালে আপনার কুসুমগ্রামের মিছিল বা পথসভা করার কথা ছিল। আজকে এই 2:30টার দিকে মেমারি সাতগেছিয়ায় আর মন্তেশ্বরে কুসুম গ্রামে দলের সর্বোচ্চ নেতৃত্বের কাছ থেকে খবর এসছে যে ঈদের আর 1-2 দিন বাকি আছে। হ্যাঁ, এবং এই কারণে, আর যেহেতু আপনি প্রার্থী হয়েছেন, প্রশাসন তার অবস্থাটা গুছিয়ে নিচ্ছে, দল আপনাকে অনুমোদন দিয়েছে, আপনি 1-2 দিন পরে করুন। কুসুমগ্রামে আজকে সভা হচ্ছে। আজকে প্রসঙ্গ হবে না, আগামী সোমবার দিন, সম্ভবত 23 তারিখ। 1 মিনিট, সেই 23 তারিখে আমরা সভা করব। সেইভাবে অফিসিয়ালি আমরা প্রশাসনকে জানিয়ে দেবো। তারা কাল জেনেছিলেন যে আজকে আমি করব সভা। যেহেতু দল চাইছে না, আমি তো ওই ধরনের মানুষ নই, সুশৃঙ্খল মানুষ। সোমবার দিন করবো, 2 দিন পরে, ঈদের পরে সুবিধা হবে। হ্যাঁ, আজকে সাতগেছিয়ায় মিছিল হবে, তারপরে একটা পথসভা হবে, সেটা 2:30টা থেকে 3টে। গতকালকে যে ঘটনাটা ঘটেছে এই ব্যাপারে কি আপনি কোনো স্টেপ নেবেন? না, আমি বলি দল প্রার্থী করেছে, দল আশা করছে জিতব। যারা জিতে তারা পায়ে কামড়ায় না, যারা মনে করছে হেরে যাব তারা কামড়ায়। দলের মধ্যে দল, এটা উপদল, দল মানবে না। ঠিক আছে, দলকে আমি ভালোবাসি, আমি সুশৃঙ্খল, সবাই জানে সেটা। এই 5 বছরে কেউ বলতে পারবে কি আমার কাছে তুই বলে কেউ কথা শুনেছে?
এই দরজা তো সবার জন্য খোলা। এই যে গোষ্ঠীদ্বন্দ্ব রাস্তা দেখছি, তো সেটা যদি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেটা মিলিজুলি নেয়, তাহলে সকলকে মিলে আপনি আমার বক্তব্য ভোট করবেন? আমি খুব পরিষ্কার বলছি, জনগণের মধ্যে 90 থেকে 95% মানুষ মন্তেশ্বর মেমারি ব্লকে গ্রামে গ্রামে উৎসাহিত। 1-2% যারা গোলমাল করার চেষ্টা করছেন তাদের খুব মেজর কিচ্ছু নেই। আজকেও তারা যোগাযোগ করেছে, রাত্রেও যোগাযোগ করেছে, পঞ্চায়েত যোগাযোগ করেছে, সমিতি যোগাযোগ করে, নেতারা যোগাযোগ করেছেন। আমরা তো দলের ভোট করি, আমরা তো মমতা ব্যানার্জির সৈনিক, সিদ্দিকুল্লাহ সাহেব তার প্রার্থী, আমরা বসে থাকতে পারবো না। আমি তাদের জন্য অপেক্ষা করতে বলছি। হ্যাঁ, বিরোধী ভোটে কিচ্ছু হবে না, কিচ্ছু পারবে না, এটা তাদের আত্মতুষ্টি। দলের প্রার্থীকে হারানো যায়, মুখ পূর্বে তাদের। এবং মমতা ব্যানার্জি বলে দিয়েছেন, উচ্ছৃঙ্খলতা, প্রার্থী বিরোধী কোনো কাজ, দল বিরোধী কাজ, দল কিন্তু কঠোরভাবে ব্যবস্থা, আমি কোনো ব্যবস্থা নিতে চাইছি না। জনগণ আমার, ভোট আমাদের, ভোট হলো মমতা ব্যানার্জি, আমি তার একটা সৈনিক বলতে পারে। এই হিসাবে 2-1 দিন এসব থাকবে, এটা তো রাজত্ব নয়, এটা দলের ঘোষণা, চেয়ার একটা। আমি 5 বছর কাজ করেছি, অনেক জায়গায় রানিং মিনিস্টাররা বাদ গেছেন, মিনিস্টার মন্ত্রী ক্যাবিনেট মন্ত্রী তারাও বাদ গেছেন। তো সেখানে কিন্তু লাঠি ঠেঙ্গা নিয়ে তারা মারামারি করবে? বুদ্ধিমান হলে দল সিদ্ধান্ত নিয়েছে, দল সিদ্ধান্ত নিয়েছে বলে আজ আমি গতকাল আসতে পারিনি, রাত্রেবেলা এসছি 11টা-12টার সময়। এবং দলকে মানিয়ে নিয়ে আমি চলবো, আমাকে মানিয়ে